ফুটপাত উঠাই দিলে কত চুরি বাড়বো জানবেন? কত চুরি বাড়বো, কত হেনাহাজানি বাড়বো, কত ছিনতাই বাড়বো। আপনারা চলবেন কিভাবে? আপনারা তো চলতে পারবেন না সুস্থ মতন। একটা দোকানদারে 4টা কর্মচারী আছে, 4টা কর্মচারী 4টা সংসার আছে। আপনি দেখাই দেন ওই কাজটা বৈধভাবে হইতেছে আর ওই কাজটা অবৈধভাবে হইতেছে। আমরা দোকানদারি করে বাচ্চা কাচ্চা দোকানদারি করে খাই, আমরা অবৈধভাবে কি কাজ করছি? চুরি করি নাই, কারো দ্বারা যায় চুরিও করি না, কারো দ্বারা যায় কোনো খারাপ কাজও করতেছি না, দোকানদারি করে ভাত খাই। এখানে এসে আমার দোকানদারি করে বৃষ্টিতে আসে, তুফান আসে, আমরা বাচ্চা কাচ্চা খুব শান্তি মতো দোকানদারি করতে পারতেছি। কষ্ট হইতেছে, করতেছি, সংসার তো চলতেছে বাবা। আমাকে দোকান উঠাই দিলে আমরা কই যাবো? এই যে একটা দোকানদারি বন্ধ, ফুটপাতের দোকানদারি একদিন দোকানদারি করলে ফিরা দিন আর বাজার জোরান ডাকর। আমাদের স্থান করে দিকে একটা ফুডে এই 2 লাইন রাখুক, যদি পারে, যদি 2 লাইন রাখুক ফুডে, 2 লাইন রেখে আমাদেরকে যারা আছে 2 লাইন করুক। আর যদি না করতে দেয় একটা স্থান করে দেখ, আমরা ওইখানে চলে যাবো। আপনাদের তো এর আগেও কয়েকবার উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই জন্যই তো বলতেছি যে বারবার আসবে উঠাই দিবে, বারবার আসবে উঠাই দিবে। আমরা দৌড় কাটতে বসতে দৌড় করবে, আবার পুলিশ যাবে, আবার বসে যাবে, আবার পুলিশ আসবে, আবার চলে। এই লুকোচুরি আর ভালোও লাগে না আমাদের। আমাদের একটা স্থান ফুটপাতের করে দেখ। আমাদের ফুটপাতে তো 1-2টা দোকান না ভাই, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। মহিলারাও আমরা বেশি আছি, মহিলারাও আছে। আমরা শিক্ষিত সমাজ না, আমরা হলো অশিক্ষিত। আমরা বাসা বাড়িতেও কাম করতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে চাকরিও করতে পারবো না। তাহলে আমরা করবো নাকি? এই ফুটপাত উঠাই দিলে কত চুরি বাড়বো জানবেন? কত চুরি বাড়বো, কত হেনাহাজানি বাড়বো, কত ছিনতাই বাড়বো। আপনারা চলবেন কিভাবে? আপনারা তো চলতে পারবেন না সুস্থ মতন। চিন্তা করবো, আমি একটা দোকানদারে 4টা কর্মচারী আছে, কর্মচারীগুলা কি করবো? একটা দোকানদারে 4টা কর্মচারী আছে, 4টা কর্মচারী 4টা সংসার আছে। একজন মানুষতে কয়জন চলে? তাহলে এই সংসারের মানুষগুলা কি করবো? চুরি করবো বাধ্য হয়ে। কারণ সন্তান আছে সবার, বউ আছে সবার, তারা কি করবে? তারা তো অবশ্যই চুরি করতে বাধ্য হবে। তাই দেশের কি করলো? আমাদের দেশের উন্নতি করতে হলে আগে আমাদের একটা স্থান করে দেখ, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেখ, নাহলে আমাদের একটা দোকানের ব্যবস্থা করে দেখ, যে এই ফুডের মানুষগুলোর নাম লিস্ট করে নিয়ে যাক, নিয়ে যায় একটা স্থান করে দেখ। অনেকবার নাম লিস্টে কিছুই পাইনি আমরা। টাকা পয়সা টাকা আগে দিতে হইতো, ইসের পরে আর দিতে হয় না। তা ওই যে টুকটাক দিতে হয়, মানে করেন আজ লাগে এগুলা, তা আমরা জানি না ভাই, এত কিছু বলতে পারবো না আমরা। এই যে এই দোকানটা এখানে রাখা আছে, ফুটপাতটাও পরিষ্কার আছে, রাস্তাটাও পরিষ্কার আছে, এরকম করে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেখ। হাতের 5 আঙ্গুল তো আর এক হয় না ভাই। আমি আমার পেটের দায়ে এখানে আসছি, আমাকে যদি ওনারা এরকমভাবে বলা আর কি, যদি কর্তৃপক্ষ বলে যে এইভাবে করো, আমি ওইভাবে করতে বাধ্য। আমার পেটের দায়ে আমি আসছি ভাই, আমি আর 5 জনের কথা বলতে পারবো না। আমাদের এটা অবশ্যই অবৈধ, কিন্তু আমরা পেটের দায়ে এখানে আসছি। আমরা 2 জন রাখছি আর কি রিক্সা খেদানোর জন্য। মাসে না 10 টাকা করে দিই না, মাসে কোনো বেতন দেওয়া হয় না। এখন বিষয়টা হলো ভাই, যে বলে যে চাঁদা নেওয়া হয় ওই লোকের সাথে কথা বললে ভালো হয়। আমি এখানে আসার পর তো আমি এই পর্যন্ত ওইটার শিকার হই নাই। এখন আমি আন্তাজে কি মন্তব্য করবো বলেন? আমি এখানে জাস্ট আপনার 25 টাকা, 20 টাকা আর হলো 10 টাকা, এইটা হলো কি আমার স্বার্থের জন্য। এইটাকে যদি আপনারা চাঁদাবাজি বলেন, এটা চাঁদাবাজি না, এটা আমার স্বার্থের জন্য। আমি হকার এখানে কইরা কেটে খাই, এই কারণে দিই।